আজকে কি এমন ঘটনা ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবিয়ে রাখতে হবে? কেন? কার স্বার্থে ঘা লাগছে? দলে তো আমাদের কোনো গুরুত্ব নাই। ববি হাকিমরাই তো বলছে হুমায়ুন কবিরের কোন কে যে কথা বলার। এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছে যে হুমায়ুন কবির কে কথা বলার। তাহলে আমার বিরুদ্ধে আমার কথা বলারই যখন জায়গা নাই, দলেরই যখন কেউ নয়, তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোনো নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা না। কর্মসমিতির মেম্বারও নয়, কর্মসমিতির কোনো ধারে কাছেও নেই। ওনার কর্মসমিতিতে যারা মেজরিটি মেম্বার বা যারা উপস্থিত সদস্য, তিনারা নেত্রী যা বলেছেন সেটা তিনাদের পক্ষ থেকে প্রেসে এসছে, মিডিয়ায় শুনেছি। চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বলেছেন, 3টে ডিসিপ্লিনারি কমিটির কথা বলেছেন, যারা দলের সিস্টেম বা চেঞ্জ মানে ভঙ্গ করবে, যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে 3বার নোটিশ দেবে, তারপরে তাকে দলে করবে। তা আমরা নোটিশ পাই, তখন নোটিশের জবাব দেব। দেখুন, আমি ডাইরেক্টলি বলছি যে 2012 সালে আমি তৃণমূলে এসেছিলাম, রানিং বিধায়ক পদ রিজাইন দিয়ে 18 মাসের মধ্যে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে তৃণমূলে যোগদান করেছিলাম নেত্রীর হাত ধরে। 18 সালে যারা এসছিল, যারা 12 সালে আমাকে তৃণমূল কংগ্রেসে আসার পর যারা আমাকে গদ্দার বলেছিল, যারা আমাকে বেঈমান বলেছিল কংগ্রেস ছাড়ার জন্য, তারা আজকে মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জির হাত ধরেছে 2018 সালে। যে এই ববি হাকিমদের তেল মেরে, ববি হাকিমদের কথাই তাদের গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলায়। তার নাম অপূর্ব সরকার, তার নাম আবু তাহের খান, তার নাম খলিলুর রহমান। খলিলুর রহমান একটা রাজনৈতিক লোকই না, সে পাকা ব্যবসাদার। সে কি করে 4টে পোস্ট পায়? সে হজ কমিটির চেয়ারম্যান হয়ে যায়, সে ওয়াকফ বোর্ডের মেম্বার হয়ে যায়, সে অন্য কিছুতে স্থান পেয়ে যায়, সে জেলা সভাপতি হয়ে যায়, সে এমপি হয়ে যায়। যারা তোষামত করতে পারবে তারাই তো নেতা। এখানে কি আছে শৃঙ্খলার? কিছুই নেই। কিছু লোক চেষ্টা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে স্বীকৃতি দিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সংগঠনে তাকে নাম্বার 2 বানিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। মমতা বন্দ্যোপাধ্যায় তো নাম্বার 2 করে রেখেছে, জেনারেল সেক্রেটারি করে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে কম্বিনেশন, তার যে যোগ্য উত্তরসূরি, সেটা তো প্রমাণিত। কিন্তু এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাত দিন কানের কাছে বলছে যে এই করেন না, এই করো না, এই করো না দিদি, এই করো না। ববি হাকিমের ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে। সব থেকে যে ডিসিপ্লিন বেশি ভঙ্গ করে সেই ডিসিপ্লিন কমিটির যে পার্টির হয়ে কিছু করে না, সেই আবার কোঅর্ডিনেটর হয়েছে। তো এটাই আমাদের দুর্ভাগ্য, মুর্শিদাবাদ জেলার ভোটারদেরও দুর্ভাগ্য। দলে তো আমাদের কোনো গুরুত্ব নাই। ববি হাকিমরাই তো বলছে হুমায়ুন কবিরের কোন কে যে কথা বলার। এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছে যে হুমায়ুন কবির কে কথা বলার। তাহলে আমার বিরুদ্ধে আমার কথা বলারই যখন জায়গা নাই, দলেরই যখন কেউ নয়, তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোনো নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা না। তাহলে আপনি কি বলতে চাইছেন যারা রক্ষা কমিটি নিয়েই আপনি প্রশ্ন তুলছেন? নিশ্চয়ই, কারণ আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটি কাদের জন্য? যারা শৃঙ্খলার বাঁধনের মধ্যে যাদের রাখা হবে, তারাই তো শৃঙ্খলার বাঁধনের যদি করে, ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে স্টেপ নিতে হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে হুমায়ুন কবির কথা বলার কেউ নেই। ববি হাকিম বলেছে হুমায়ুন কবিরের কথার কোনো গুরুত্ব নেই। তাহলে আমরা প্লেন একটা লোগো দিয়েছিল, ফর্ম বি দিয়েছিল, আমরা মানুষ ভোট দিয়েছে, আমরা জিতে গিয়েছি। তাহলে আমাদের কথার কোনো তো গুরুত্ব নেই। তো আগামী দুটো সরকারি শাসক দলের প্রার্থীদের সিকিউরিটি ফরফিট করে দিতে পারে, একাই ৭৪,২১০ ভোট ক্যারি করতে পারে, তার আবার 2জন পুলিশের কি দরকার? ও তো মাস লিডার, ওটা রায়ে বলে দিয়েছিল, সে কপি এখনো আমার কাছে আছে। তা আমি চক্রান্তের শিকার হতে পারি, সে আশঙ্কাও আমি করছি, কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি মাথা উঁচু করে বেঁচে আছি। সেই কারণে কি আপনি চাইছেন যে অভিষেক ব্যানার্জি পুলিশ মন্ত্রী হোক? বললাম তো, একই কথার পুনরাবৃত্তি বারবার করতে চাইছি না। আমি অনেক আগে থেকে বলেছি, এখনো আমার স্ট্যান্ড ক্লিয়ার। আগামী দিনে কে কোথায় থাকবে সময় আসলে বোঝা যাবে। দল কোনো পরিবর্তন করব না। দল যদি আমাকে বের করে দেয়, তখন আমি নির্বাচনের বাইরে থাকবো না, এটুকু আপনাকে বলতে পারি। নির্দলেও দাঁড়িয়ে যাবে 100বার। আমি তো বলছি, আমি দল কোনো পরিবর্তন করব না। আমি কোনো দলকে বিশ্বাস করি না।
কারণ আমি বিজেপি দেখে এসেছি, 18 মাস বিজেপিতে ছিলাম, 2019 সালে বিজেপির পার্লামেন্টে ক্যান্ডিডেট ছিলাম। কংগ্রেস দলটা 30 বছর করেছি। এই অধীর চৌধুরীরা মুখে অনেক কথা বলে, কিন্তু এদেরও মানুষের কাছে আজকে রিজেক্ট হয়ে গেছে। সিপিএম যেমন রিজেক্ট হয়ে গেছে, তেমনি অধীর চৌধুরীর কংগ্রেসও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি কিভাবে দেখতে চাইলাম সেটা বড় কথা না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে পশ্চিমবাংলার আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরেছে। এদিকে আপনি এই কথার জবাব নিন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেনারেল সেক্রেটারি করেছে, তখন কি আমাদের মতো বা কল্যাণ বাবুদের মতো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাপোর্টলি করেছেন না? তিনি নিজে থেকে যোগ্য মনে করেছেন, তাই তাকে জেনারেল সেক্রেটারি করেছেন। আজকে কি এমন ঘটনা ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখতে হবে? কেন? কার স্বার্থে ঘা লাগছে? এই ভাই